যে লোকটা আমার কথার উত্তর দিতে পারবেন তাকে 1000 টাকা আমি পুরস্কার দেব। কি কথা গো বাপ? যতটি লোক বসে আছেন সব লোকগুলোর কাছে আমার একটা প্রশ্ন, 1000 টাকা নেওয়ার জন্য তৈরি হয়ে যান। বলুন তো বাপ, আমাদের আখেরি নবীর নাম কি? জোরে বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হযরত মুহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ। 1000 টাকা পাবেন 10টা প্রশ্নে যদি উত্তর দিতে পারেন। হ্যাঁ, 1000 টাকা। তো দুটো হলো, আরও 8টা বাকি আছে। এ বাপ, হযরত মুহাম্মদের বাবার নাম কি বললেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব। টুকটুক করে বলতে বলতে আমার টাকাটা নিবে না কিছু ভাই? কি বললেন? আব্দুল মুতাল্লিব। দেখি আরও তো 7টা আছে না? আচ্ছা, আব্দুল মুতাল্লিবের বাপের নাম কেউ 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 বলুন। টাকা ফাঁকা, পেলেন না টাকা। বন্ধু আমার, মাত্র 3টাতে সুইচ বন্ধ হয়ে গেল। এতটি লোকের ভিতরে নবীর ভালোবাসা দেখার জন্য অনেক লোক আছে, কিন্তু নবীর বংশের তালিকাটায় নামটা লিস্টে রাখতে পারলাম না। আপনাকে জিজ্ঞেস করলাম নবীর নাম কি? চট করে বললেন হযরত মুহাম্মদ। বাপের নাম কি? আব্দুল্লাহ। বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম কি? তো বলেন আব্দুল মুতাল্লিব। আর যখনই আব্দুল মুতাল্লিবের বাপের নাম জিজ্ঞেস করলাম, পুঁজি খালি হয়ে গেল, কথা বলতে পারলাম না। তো এখানে বুঝে নিলাম আপনি নবী মুহাম্মদকে কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসা দেখিয়েছেন। হে মুসলমান, কান খুলে বক্তব্য শুনে যান। নবী মুহাম্মদকে যতক্ষণ ভালো না বাসবেন, যতই নামাজ রোজা হজ যাকাত সাদকা করুন না কেন, জান্নাতে যাবেন না, যাবেন না, যাবেন না। আপনি প্রশ্ন করবেন, ভাই দাদুল, কেন জান্নাতে যাব না? আল্লাহকে মানলেই তো মানা হয়ে গেল। না না না, আল্লাহকে মানলেই তো মানা হয়ে গেল না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে মানার জন্য একটা আইন পাস করা হয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কথাটা জানেন কি না? জানেন গো বাপ? নবী যেমন ব্যবহার করেছেন, নবী যেমন করে নামাজ পড়া দেখিয়ে দিয়েছেন, সেই মতো নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, নবী যেরকম নামাজ পড়া দেখিয়েছে আমরা যদি কম বেশি চালু করে দিই, তো আমরা আল্লাহ নবীর অনুসারী হলাম, আনুগত্য করলাম? না না না, করতে পারলাম না। রব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদকে না মারার পর না যদি মেনে থাকতে পারো, তুমি জান্নাতের আশা করিও না, করিও না, করিও না। এবার অথচ আমরা আশা করে বসে আছি আল্লাহর জান্নাতে যাবই ইনশাআল্লাহ। এটি বিশ্বাস নেই আমাদের? সবার বিশ্বাস আছে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহ আপনাকে হিদায়াত দিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনাকে দয়া করে আল্লাহ মুসলমান বানিয়েছে। আর যেই মুসলমান হয়েছেন সে একদিন না একদিন জান্নাতে যাবেন। অন্যায় করেছেন, অন্যায় সাজা কাটার পর জান্নাতে যাবে নই, এটা আল্লাহর নবী আপনাকে আমাকে খবর দিয়ে চলে গেছেন। কিন্তু বাপ, এখানে পার্থক্য হয়ে গেল। জান্নাতে যাওয়ার তো সবার ইচ্ছা, একটুখানি তদন্ত করে দেখুন তো আপনার মহব্বত, আপনার ভালোবাসা নবীর প্রতি কতটা আছে, আর সেই যুগের সাহাবাদের কথাটা মিলিয়ে দেখেন আপনার অন্তর আর তাদের অন্তরে কত ডিফারেন্স আছে। এ মুসলমান, জেনে নিতে হবে। এখন বক্তব্য শুনছেন, এমদাদুল বক্তব্য করছে, আপনি শুনছেন। এক্ষুনি যদি মরে যান, সব লোকগুলো মরে যাওয়ার পর 3 ঘন্টার ভিতরে, 5 ঘন্টার ভিতরে, সকাল 8টার ভিতরে আপনার কাফন দাফন হয়ে গেল। কাফন দাফন যখনই হয়ে গেল, দাফন করার পরে সব মানুষগুলো আপনার কাছ থেকে যাচ্ছে, কবর থেকে যাচ্ছে, আল্লাহুম্মা আগফির লাহু ওয়া সাব্বিতহু, এই কথাটা বলছে আর চলে যাচ্ছে, বলছে আর চলে যাচ্ছে। শেষ লোকটা যেটা সব ঘেরাঘুরি করে বিদায় নিয়ে চলে যাবে, যখনই চলে গেল তখনই আপনার খবর চালু হয়ে গেল। এমদাদুল ভাই, কি খবর চালু হলো সেটা তো তুমি বললা না। বন্ধুরে আমার, যখনই মানুষের মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঘেরা বেড়া হয়ে গেল, মানুষ কবর ছেড়ে দূরে চলে গেল, 2 জন ফারিস্তা চলে আসবে আর আপনাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। এ মুসলমান, রব্বুল আলামিন বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে, কবরে তোমার জীবন চালু হয়ে গেল, মরে যাওয়ার পর তোমার কোনো জায়গায় শান্তি আর হলো না। দুনিয়াতে বেঁচে আছো, আনন্দ অশান্তি দুটোই ভাগ করে দুনিয়াতে চলছো, কিন্তু মরে যাওয়ার পর যদি তোমাদের রেজাল্ট ভালো করতে চাও, আনন্দ নিতে চাও, তো দুনিয়াতে কর্ম করে নাও। আর যদি আখিরাতকে
প্রাধান্য দিতে না পারো, তাহলে তুমি খবরটা জেনে নাও, মরার পরেও শান্তি মিলবে না, মিলবে না, মিলবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অবাক, আপনারা কাল সকালে ধান লাগাবেন, সরষা গাড়বেন, তার জন্য জালসায় আসেননি, যেটি এসছেন আপনাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় আছে। কিন্তু আমার মা বোনদের প্রচুর আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় আছে, ভালোবাসা আছে, যার জন্য সব কর্ম ফেলে দিয়ে বাড়ি চলে এসছে। পুরুষের চাইতে 3 ডবল মেয়ে হয়ে গেছে, পুরুষের জায়গা হয়ে গিয়েছে, মেয়েদের জায়গা হয় না, তাই ওভারটেক করে আপনার পিছনে চলে এসছে। ও বাবা একটু চাপে আসুন না গো, চাপে আসুন না। হ্যাঁ, সব লোকটিকে আমি অনুরোধ করছি, বাবা একটু উঠে একটু যে ফাঁকাগুলো পুরো করে দেন, পিছনটা একবারে বুকিং হয়ে গেছে, একটু আসুন দাদা, আসুন। মাশাআল্লাহ, মাইকম্যান দাদা, গলা আমার টানছে গো দাদা, চাচাতে পারছি না। আপনি বলবেন, আপনারা বলবেন, এন্দাদুল তুমি কত বড় বক্তা, যেখানে মাইকের কিলেম ধরছো। হ্যাঁ গো বা, মাইকই নয় এটা। এতদিন থেকে জালসার মাইকের কাজ করছে, মাইকের সাউন্ড ঠিক করতে পারে না, এটা মাইকই নয়। যাক, কমিটি যা বুঝে আর মাইকম্যান যা বুঝে সেটাই ঠিক আছে। এবার জান্নাতি হতে চাইছেন না? জান্নাতি হওয়ার জন্য জান্নাতি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নবী মুহাম্মদ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার পর হে পৃথিবীর মানুষ, নবী মুহাম্মদের জন্য একটা কথা আপনার জন্য উপেক্ষা করতে আরম্ভ করলাম। পৃথিবীতে বাপ মা দাদা বন্ধু ভাই বোনের চাইতে, সম্পদের চাইতে যতক্ষণ নবীকে ভালোবাসা না যাবে, ততক্ষণ মানুষটাকে মুমিন বলা যাবে না, মুমিন বলা যাবে না, মুমিন বলা যাবে না। আল্লাহর নবীকে হযরত উমর এসে জিজ্ঞেস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গল্প আপনাকে বলার জন্য ছুটে আসলাম, নবী আপনি আমাকে গল্পটার মানে বুঝিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ছুটে আসলাম গল্পটার মানেটা বোঝার জন্য। নবী মুহাম্মদ বলছেন, উমর তুমি কি বলতে যাচ্ছো বলে দাও। হযরত উমর বলছেন, নবী গো, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বেটা, আমার বেটি, আমার টাকা, আমার পয়সা, আমার যত সম্পদ আছে, ভালোবাসার জিনিস আছে গো নবী, সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। কথাটা কে বলছেন? একটু কথা বলুন। এবার সবই তো ড্যামেজ হয়ে গেছে, আপনার কথা বলে আমার আবার পাওয়ার ঘুরে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছি। আপনার উত্তর দেন, কথাটা কে বললেন? হযরত ওমর। কাকে বললেন? নবী মুহাম্মদকে। নবীজি বলছেন, ওমর তুমি একটা কথা বলতে আরম্ভ করেছো, সুন্দর করে আমাকে বলো, তুমি কি কি জিনিসকে পছন্দ না করে আমাকে পছন্দ করেছো তুমি বলো। বলে, নবী গো, আমি আপনাকে ভালোবাসা দেখিয়েছি, এজন্য আমার বেটার চাইতে, আপনার বেটির চাইতে, আমার বিবির চাইতে, মা বাপ দাদা বন্ধুর টাকা পয়সা সব চাইতে মহব্বত আপনাকে বেশি ভালোবাসা দেখিয়েছি ওগো নবী। কিন্তু আমার অন্তরে একটা সংকীর্ণ থেকে গিয়েছে, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে আমি ওমর এখনো পারিনি। যখন এই কথা বললাম, আল্লাহ নবী না 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 বলতে আরম্ভ করেছেন। ও নবী মুহাম্মদ, আপনি কেন না না বলতে আরম্ভ করেছেন? উমর রে শুনে নাও, তোমাকে এখনো মুমিন বলা যাবে না, মুমিন বলা যাবে না। তোমার বেটা বেটি মা বোন স্ত্রীর চাইতে আমাকে ভালোবাসা দেখিয়েছো, ঠিক কথা, কিন্তু আমার চাইতে তোমার জানের মহব্বত বেশি আছে। এ নবী উমর শুনে নাও, আমি তোমাকে গল্প শুনিয়ে দিলাম, শুনে নাও, তুমি এখনো মুমিন হতে পারোনি, পাকা ইমানদার হতে পারোনি। যে লোকটা নিজের
জানের মায়া করবে, সেই লোকটা কোনোদিন নবীর বন্ধুত্ব রাখতে পারবে না, পারবে না, পারবে না। হে আল্লাহর বান্দারা, হযরত উমরের কাছে যখন প্রশ্নটা ব্যক্ত করে শুনিয়ে দেওয়া হলো, উমর বলছেন, নবী গো, ধরো তো আমি জান্নাত যেতে পারছি না, আপনাকে ভালোবাসা দেখালাম বটে, সব চাইতে ভালোবাসা দেখার চেষ্টা করলাম বটে, কিন্তু জানের চাইতে দেখাতে পারিনি গো নবী। এই ভালোবাসার কথাটা আপনাকে তুলতে গিয়ে বুঝে নিলাম আমি এখনো সাকসেস হতে পারিনি, আমি এখনো সাকসেস হতে পারিনি। নবী গো, আজ থেকে বুঝে নিলাম নিজের জানের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে। একটা লোক পারবেন? এ বাপ, একটা লোক পারবেন নিজের জানের চাইতে, বেটার চাইতে, বেটির চাইতে, মায়ের চাইতে, টাকা পয়সার চাইতে নবী মুহাম্মদকে ভালোবাসতে পারবেন না। হযরত উমর বুঝলেন আমার ভালোবাসাতে ফাঁক আছে, সংকীর্ণতা আছে, তাই নবীকে বলছেন, নবী গো, আমি আপনাকে ভালোবাসা আজ থেকে দেখাতে আরম্ভ করলাম। কি দিয়ে? আমার জানের বিনিময় দিয়ে। হযরত উমর এমন আমল করলেন, এমন আমল করলেন, এমন নবীকে ভালোবাসা দেখালেন। যখনই ভালোবাসা দেখিয়েছেন বাবা, তখন একটা খবর হলো। আচ্ছা বলুন তো, এখানে আমার বড়াব্বার জামাই দুটো লোক বসে আছে। আচ্ছা বলুন, আমরা সব গ্রামের লোক, এলাকার লোক সবাই চেনা জানা আছে। এই দুটো লোকের ভিতরে আপনারা ভালো কাকে বলবেন? কেউ বিচার করতে যাবেন, বলিয়েন না তো এখনই ফের মারপিট হয়ে যাবে। যদি বলেছেন আমার এই জামাই ভালো, তাহলে আমার বড়াব্বার দুঃখ, আর বড়াব্বা যদি ভালো বলে দেন তোমার জামাই দুঃখ হবে কি না? তো এখানে যতটি লোক আছে নিজের বীজে জানি বাবা, কেউ আমার বড়াব্বাকে ভালোবাসেন, কেউ আমার জামাইকে ভালোবাসেন, এরকম আছে কি না? আছে কি না? আছে। 10 জন সাহাবা এক জায়গাতে বসছেন, আর বসার পরে কোন খেপারে 10 জন সাহাবা এক জায়গাতে বসার পর সাহাবারা আলোচনা করছে, আচ্ছা তোমরা বলো তো, হযরত আবু বকর বেশি ভালো না হযরত উমর বেশি ভালো? 10 জনের ভিতরে আলোচনা চলছে। বন্ধু আমার, 10 জনের ভিতরে 4 জন বলছেন উমর ভালো, 6 জন বলছেন আবু বকর ভালো, আবু বকর বলছেন উমর ভালো, উমর বলছেন আবু বকর ভালো। এই যে ধাক্কাধাক্কি চলছে, ধাক্কাধাক্কি চলার ভিতরে হযরত উমর দাঁড়িয়ে গেলেন বন্ধুরা আমার। আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, ও জনগণেরা, ও বন্ধু সাথীরা, তোমরা যে আলোচনাটা করছো, তোমাদের আলোচনাটা বাদ করে দাও, তোমাদের আলোচনাটা বন্ধ করে দাও। কি জন্য বন্ধ করে দিতে হবে? একটা জান্নাতি লোকের সঙ্গে তোমরা উমরের তুলনা করেছো, উমরের তুলনা করিও না। এখানে সুন্দর করে তোমরা আলোচনা করতে আরম্ভ করেছো, আবু বকর বেশি ভালো না উমর বেশি ভালো। আমি উমর তোমাদেরকে খবর দিয়ে দিলাম, আবু বকরের একটা রাতের নেকি উমরের গোটা জিন্দেগির নেকির সঙ্গে মিল হবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর এক রাতে যত নেকি ইনকাম করেছে, যত ভালোবাসা নবী মুহাম্মদকে দেখিয়েছে, যত আনুগত্য আল্লাহরে করেছে, এ সমস্ত বন্ধুরা শুনে নাও, উপস্থিত বন্ধু সাথীরা তোমরা শুনে নাও, উমরের পরিবার এরকম নয় যে আবু বকরকে টোপকে ওভার করে আমলে বেশি করতে পারবে, এরকম কোন বক্তব্য আমার জানা নাই। যখন এই কথা বলা, সাহাবাদের মুখটা বন্ধ হয়ে গেল। যার জন্য আমরা ঝোল খুঁড়ছিলাম, সেই নিজে বলে দিল আমার চাইতে আবু বকর অনেক গুণে ভালো। এবার রসুলের প্রেম আছে। দেখুন আবু বকরের ভালোবাসা কত, আর আপনার আমার ভালোবাসা কত, একটুখানি শুনে চলে যাবেন। জি, উমরকে বলছেন, হুজুর আপনি এটা কি কথা বলছেন, কেমন কথা বললেন আপনি? আমরা জানি যে আবু বকরের চাইতে আপনার দক্ষতা, ক্ষমতা সব চাইতে বেশি ভালো আপনি, আর আল্লাহর কাছে এত ভালোবাসা দেখেছেন, মসজিদে গেলে গুনগুন গুনগুন করে আপনি কেঁদে ভরে দেন। ও আমিরুল মুমিনিন, সরি আমিরুল মুমিনিন তখনও হয়নি, ও হযরত উমর, আপনি কেমন কথা বললেন, আপনার চাইতে আবু বকরের নেকি বেশি কি করে হয় আপনি বুঝান। যখনই এই সাহাবারা প্রশ্ন করেছেন উমরকে, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বুঝাতে আরম্ভ করলেন। তাকান আমার দিকে। উমর ফারুক বুঝাতে আরম্ভ করলেন, ও জনগণ, তোমরা তো আবু বকর সম্পর্কে কোনো ধারণা রাখো না, কোনো জ্ঞান রাখো না, এই জন্য তোমাকে আমরা বোঝাতে আরম্ভ করলাম। হে বন্ধুরা শুনে না, আবু বকরকে আমি নিজে ইবাদত করতে দেখেছি, আবু বকরকে নিজে ভালোবাসা দেখাতে দেখেছি। ও উমর আপনি বলে দিন কি দেখেছেন, কি দেখেছেন, কি দেখেছেন? তো হযরত উমর বলছেন, একদিনের গল্প আপনাকে বলতে আরম্ভ করলাম। হযরতে পাক আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে চলতে আরম্ভ করলেন, ও জনগণরা শুনে নাও, ও লোকেরা শুনে নাও, যখন চলতে আরম্ভ করলেন সে সময় সঙ্গী ছিল আবু বকর। আবু বকরের গল্প তোমাদেরকে জানা ছিল না, আজকে গল্পটা টাটকা করে শুনে নাও। নবী মুহাম্মদের কত প্রেম, কত ভালোবাসা, জান্নাত নেওয়ার জন্য আবু বকর কতটা পাগল হয়েছে তোমরা শুনে নাও। আতিউর রাসূল, আল্লাহ রাসূলের কত প্রাধান্য সেই আবু বকর দিয়েছে তোমরা জানো না, জানো না, জানো না। লোকগুলো বলল আমিরুল মুমিনিন আপনি বলুন কি গল্প শোনাবেন, শুনে দেন। বলে বন্ধুরা শুনে নাও, আবু বকর হাঁটছেন, আল্লাহর নবীও হাঁটছেন, চলছেন মদিনার পথে, রাস্তা দিয়ে অতিক্রম করে চলতে আরম্ভ করেছে মানুষের দল। এমন তো সময় রাস্তায় চলতে চলতে আবু বকরের মহব্বত কত নবীর প্রতি ছিল একবার বোঝে নাও। আবু বকর একবার সামনে দৌড়িয়ে চলে যায়, একবার পিছনে দৌড়িয়ে চলে আসে, একবার সামনে দৌড়িয়ে চলে যায়, পিছনে দৌড়িয়ে চলে আসে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তোমার এইরকম ব্যবহার দেখে আমি বিচলিত হয়ে গেলাম, তুমি এইরকম ব্যবহার কেন করছো, আমাকে একবার খুলে বলবে কিনা। এ বাপ তাকান আমার দিকে, কি মহব্বত নবী মুহাম্মদের। হযরত উমর ফারুক নিজেই বলছেন, তোমরা কি জানো আবু বকর কত নবীকে ভালোবাসতেন শুধু জান্নাতকে নেওয়ার জন্য। হুজুর আমরা তো জানতাম না, একটু বলুন না। যখনই কথাটা বলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাহলে শোনো, যেই দিন মক্কা থেকে মদিনার দিকে নবী যাচ্ছিলেন সঙ্গী কে দিয়েছিল বাবা? হিজরতের দিন সাথী কে ছিল নবী মুহাম্মদের? একটু কথা বলুন না। আবু বকর রাস্তায় চলছেন, তো আবু বকর একবার সামনে দৌড় দিয়ে চলে যাচ্ছে, একবার পিছনে চলে আসে। নবী মুহাম্মদ তার দৌড় দেওয়া দৌড়ি দেখে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি এরকম করছো কেন? আবু বকর লজ্জিত হয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। নবী গো এই জন্য আমি দৌড়াদৌড়ি করছি, আপনি আমার কথা প্রশ্ন করে দিলেন, উত্তরটা আমাকে দিতে হবে। নবী মুহাম্মদ আপনাকে কতটা মহব্বত করি এটা প্রমাণের কথা আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন উত্তর আমাকে দিতে হবে। নবী গো আমরা দুইজন যদি একসঙ্গে হাঁটি, একসঙ্গে চলি, ও নবী মুহাম্মদ সামনে আপনার কতটা শত্রু বসে আছে পৃথিবীর কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। তাই আমি দৌড়িয়ে একবার 100 কিলোমিটার দূরে চলে গেলাম, 100 মিটার দূরে চলে গেলাম, আর যাওয়ার পর দেখে আসলাম কোনো শত্রু নেই, কোনো ভালোবাসার নোংরা জিনিস নেই। নবীকে দেখার পর আবার দৌড়ে আসলাম পিছে দিকে, যে আপনাকে খুঁজতে খুঁজতে যদি বেঈমানের আবার চলে আসে তো 100 মিটার আমি পরে আবার দৌড়ে যাচ্ছি, এই জন্য ফিরে এসে আপনাকে খবর দিয়ে লুকাতে পারবো, কিন্তু দৌড়িয়ে পালাতে পারবো। নবী গো সামনে আপনার বিপদ, পিছনেও বিপদ, এই বিপদগুলোকে রক্ষা করবার জন্য আমি আবু বকর দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছি, অন্য কোনো উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করে না। যখন এই কথা বলা হযরত পাক আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদের চোখ থেকে জল ঝরতে আরম্ভ করল। আল্লাহ শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলার কারণে আবু বকর অন্তরে এতটা ভালোবাসা ঢুকে গিয়েছে, আমাকে বাঁচাবার জন্য 100 মিটার দৌড়িয়ে যাচ্ছে, 100 মিটার পিছনে যাচ্ছে, এই জন্য যাচ্ছে পিছনের লোকগুলো যদি এসে নবীকে ধরে নেয় তো আমি আর দেখতে পাবো না, নবী বিপদে পড়ে যাবে, আর সামনের লোকগুলো যদি সামনে বসে থাকে নবী মুহাম্মদ আটকে দিবে, তার যেতে পারবে না। এই বিপদের আশঙ্কা মনে করে নবী গো আমি দৌড়াদৌড়ি করছি, অন্য কোনো কাজে দৌড়াদৌড়ি করি না। যখনই এই কথাটা বলা তখন নবী মুহাম্মদ আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি আমাকে এতটাই ভালোবাসো, তুমি আমাকে এতটাই ভালোবাসো? যখন এই কথা বলা আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, নবী গো যেদিন থেকে শুনেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ এক, আর আল্লাহ আপনাকে চয়েস করে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। ও নবী মুহাম্মদ আপনার কথায় বিশ্বাস করেছে আল্লাহ একটা আছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ একটা আছে। আর এটা যেদিন থেকে বিশ্বাস করেছি আপনার চাইতে কোনো দিন আমার স্ত্রীকে আমি বেশি ভালোবাসি না, আমার বেটাকে ভালোবাসি না, আমার বেটিকে ভালোবাসি না, আমার সম্পদকে আমি ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব সম্পদ চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এবং কি গো নবী আমার জানের চাইতে আপনাকে আমি ভালোবাসি, এই জন্য আমি সামনে পিছনে দৌড়াদৌড়ি করছি, অন্য কোনো কারণে দৌড়াদৌড়ি করি না। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এ বাপ
আগে ওয়াজ শুনুন, তারপরে যদি আপনার মিল হয় যে না মৌলভী সাহেব ওই আবু বকরের চাইতে, আবু দাহাদার চাইতে, আইয়ুব আনসারীর চাইতে আমি ভালো আমল করেছি, তো আপনাকে আর নামাজ রোজা হজ জাকাত করার পর আর বেশি কিছু করতে হবে না, আপনি চলে যাবেন জান্নাতে। কিন্তু যদি আপনার খান্তি থেকে যেতে, বুঝে নেন জান্নাত যাওয়ার জন্য আতিউল্লাহ ও আতিউর রাসূলের প্রাধান্যতা কেমন করে দিতে হবে একটু বুঝুন। এবার আজকে তো আমরা এক বেলা খেয়েছি, আর এক বেলা যদি খেতে যাই তো মাছ মাংস দুধ ডিম প্রত্যেকের বাড়িতে সে আছে না, বাপ আছে না? আজকে কোনো মানুষ অভাবে আছে না? অভাবে নাই, কিন্তু কষ্টে পেটের কি জ্বালা বুঝতে পারবেন আর 8 দিন পর, 10 দিন পর। কি বাবা, আর 10 দিন পর রমজান মাস আসছে, সেদিন পেটে ভাত থাকবে না, কত বড় আপনি মস্তান সেই দিন বোঝা যাবে। যে লোকগুলো মুখগুলো আজকে দেখছি টাটকা হয়ে আছে, রোজা করে আছেন, সব মুখগুলো মলিন হয়ে আছে, দুর্বল হয়ে আছে, শুধু তাড়ায় তাড়ায় করছেন কখন সূর্য ডুববে আর কখন পানি খাবো, কিন্তু আল্লাহর ভয়ে একটা ফোঁটাও পানি খেতে পারেন না। হ্যাঁ মুসলমান, কথাগুলো শুনুন, আজকে আপনি টাটকা, 10 দিন পর দুর্বল হয়ে যাবেন। পেটের জ্বালা, এত জ্বালা, পেটে যদি জ্বালা থাকে, নবী মুহাম্মদ বলেছেন নামাজ পড়তে হবে না। কেন বোঝাতে পারলাম না? জোহরের জামাত চালু হয়ে গেছে, পেটে আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আপনার মন এনার্জি পায় না, আল্লাহ নবী বলছেন ওখানে নামাজ পড়িও না, তার কারণ নামাজে এনার্জি থাকবে না। আগে পানি খাও, বিস্কিট খাও, পেটকে শান্তি দাও, তারপর আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা বাইত বাণী চালু করে দাও। যদি পেটে দুঃখ থাকে আল্লাহুম্মা বাইত বাণী থেকে না বলে ফাতিহা পার করে কুল হদি তুমি সিজদাতে চলে